একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠছে লেবাননের রাজধানী বৈরুতের বিমানবন্দর লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা করেছে নেতানিয়াহুর সেনাবাহিনী। বৈরুতের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সংযোগ বিচ্ছিন্ন করতে পরপর দুদিন হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। চুপ করে বসে নেই ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের উত্তর ঘাঁটিতে চলছে রকেট হামলা। এছাড়া পূর্ব সীমান্তে হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরানের পরমাণু স্থাপনার উপর ইসরায়েল হামলা করবে না বাইডেন প্রশাসনকে এমন কোনো নিশ্চয়তা দেয়নি নেতানিয়াহুর মন্ত্রিসভা। ফলে মধ্যপ্রাচ্য সংঘাত যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। তবে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি নেতানিয়াহুর জায়গায় থাকলে ইরানের তেল স্থাপনায় হামলার বিকল্প ভাবতেন। এছাড়া লেবাননে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে 157 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। গেল এক সপ্তাহে লেবানন ইসরায়েল সংঘাতে নড়েচড়ে বসেছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্টের মতো সংস্থা। ইসরায়েলি অভিযানে লেবাননে 1.5 শতাধিক শিশু ও 250-এর বেশি নারী নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র। আকাশ ও সড়ক পথে ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় চরম আতঙ্কে দিন পার করছেন লেবাননে অবস্থানরত প্রবাসীরাও। এর মধ্যে নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে কলম্বিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও গ্রিস। নেদারল্যান্ডের বিমানবন্দরে পৌঁছে পরিবারের সাথে মিলিত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ইসরায়েলি অভিযান অব্যাহত আছে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে। শুক্রবার ওয়েস্ট ব্যাংকের তুলক্রাম শহরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে হামাসের একজন কমান্ডার ছিলেন বলে নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি। এনওয়াই বাংলা নিউজ।